This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খগেন মুর্মু, মনোজ ওরাও, শঙ্কর ঘোষদের ওপর হামলার প্রতিবাদ কোচবিহারে বিজেপির ডিএম অফিস ঘেরাও ঘিরে তুলকালাম। সরাসরি নজর রাখবো সুমন কল্যাণ বাবু, আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, দেখো এই মুহূর্তে এখানে জেলা শাসকের দপ্তরের সামনে থেকে তারা কিন্তু বেরিয়ে এসছেন এবং তাদের যেটা বক্তব্য যে জেলা শাসকের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হবে বলেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনজন বিধায়ক ছিলেন জেলা সভাপতি, কিন্তু বাস্তবে তাদেরকে জেলা শাসকের দপ্তরের বাইরে আটকে দেওয়া হয়েছে। ফলে আন্দোলনটাকে ভেঙে দেওয়ার যে একটা প্রয়াস পুলিশ করেছে, এই অভিযোগটা কিন্তু সরাসরি তুলেছে বিজেপির বিধায়করা। তাদের স্পষ্ট বক্তব্য যে জেলা শাসক একদম পরিকল্পিতভাবে তৃণমূলের কথায় চলছে এবং সেই কারণেই বিজেপির বিধায়কদের সঙ্গে তিনি দেখা করলেন না। এই মুহূর্তে যথেষ্ট ক্ষোভ তারা দেখিয়েছেন জেলা শাসকের দপ্তরের সামনে। সিঁড়িতে তারা বসেছিলেন, তারা বেরিয়ে এসছেন কিছুক্ষণ আগে সেখান থেকে এবং এই মুহূর্তে কিন্তু যারা কর্মী সমর্থকরা যারা ছিলেন তাদের সামনে তারা এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু সেই বেরিয়ে আসার পর মালতী নাভা কি বললেন শুনবো। আপনারা দেখান যে কোচবিহার কি বাংলার একটি জেলা, যেখানে মহকুমা জেলা শাসক বসে আছেন, তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন যে আমাদের সঙ্গে দেখা করবে না, তার চেয়ারটা যাওয়ার ভয় আছে। তার দপ্তরের যারা সমস্ত কর্মীরা আছে তাদের নামিয়ে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার সঙ্গে তারা দেখা করবেন না, তাদের কোনো স্মারকলিপি নেবেন না, তাদের কোনো দায়বদ্ধতা নেই। এখানে পশ্চিম কুচবিহারে কোনো আইনের শাসন নেই, তৃণমূলের শাসন চলছে। জেলা শাসকও তৃণমূলের কথা শুনেই চলছে। পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা আন্দোলন আমরা চালিয়ে যাব, জনগণকে নিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা থামবো না। আজকে কুচবিহারের মানুষকে আমরা দেখিয়ে দিয়েছি যে ভারতীয় জনতা পার্টি আন্দোলন করতে জানে, তারা আমাদের অন্য জায়গায় নিয়ে গেছে। আমরা সেখানে জেলা শাসকের সঙ্গে আমরা দেখা করতে চেয়েছি, জেলা শাসকের সঙ্গে দেখা করতে পারিনি, আমরা দেখা করিনি। আমরা জনগণের পাশে আছি। মালতীর আমার বক্তব্য শুনছিলাম, আমি আরো একবার ফিরে যাবো। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, একেবারে দেখো তাদের যেটা স্পষ্ট বক্তব্য এবং সেই বক্তব্য তারা যেটা জানিয়েছেন যে রাজ্য জুড়ে যে অবস্থা চলছে সেই অবস্থার প্রেক্ষিতে আজকে তাদের এই আন্দোলন ছিল এবং সেই আন্দোলনে যেভাবে পুলিশ প্রশাসন বিজেপির কর্মকর্তাদের কার্যকর্তাদের এমএলএদেরকে এখান থেকে নিয়ে গিয়েছেন, তারা জেলা শাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু তাদেরকে জেলা শাসক পর্যন্ত যেতে দেওয়া হয়নি। এই মুহূর্তে যে ছবিটা আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে তারা কিন্তু জেলা শাসকের দপ্তরের থেকে সরাসরি এখানে এসেছেন কর্মী সমর্থকদের সঙ্গে। কি ঘটনা জেলা শাসকের দপ্তরে হয়েছে সেগুলো কিন্তু তারা বলছেন এবং তুলে ধরছেন। একটাই অভিযোগ যে জেলা শাসক কার্যত তৃণমূলের হয়ে কথা বলছে এবং তৃণমূল যেভাবে পরিচালনা করছে ঠিক সেইভাবে জেলা শাসক চলছেন। তাদের সঙ্গে দেখা করার প্রয়োজনটুকু তারা মনে করেননি এবং তিনজন বিধায়ক ছিলেন মালতী নাভা তুফানগঞ্জের বিধায়ক, ছিলেন নিখিল রঞ্জন দে। আমার সামনে এই মুহূর্তে নিখিল রঞ্জন দে রয়েছে, তার কাছে সরাসরি একবার আসবো। বিনয় বর্মনও রয়েছেন শীতলকুচির বিধায়ক, তাদের কাছে বলবো আজকে জেলা শাসকের কাছে গেলেন, কি পরিস্থিতি হলো? এই আপনারা দেখলেন যে এমন নির্লজ্জ ডিএম আমার রাজনৈতিক জীবনে রাজনৈতিক কেরিয়ারে আমরা দেখিনি। কারণ তিনি বিজেপির বিধায়কদের সঙ্গে দেখা করতে পর্যন্ত ভয় পান। আজকে আমাদের ডেপুটেশনের প্রায়ার ইন্টিমেশন দেওয়া ছিল। আপনারা জানেন যে আমাদের খগেন মুর্মুকে নৃশংসভাবে মারা হয়েছে। দুর্গাপুরের আমাদেরই বোন, তাকে কেন দেখা করলো? আপনাদের তো পুলিশ ডেকে নিয়ে গেলেন যে আপনারা দেখা করবেন। তার ভয় যে বিজেপির বিধায়কদের সঙ্গে যদি তিনি দেখা করেন তাহলে ওই নবান্নর যে 14 তলার থেকে ওই যে হীরক রানী বসে আছেন, ওই হীরক রানী তার উপরে কোনো রকম না স্টেপ নিয়ে বসেন।